যুক্তরাষ্ট্র জুড়ে বিমানবন্দর থেকে শুরু করে রাজপথ পর্যন্ত বিস্তৃত এক চরম আতঙ্ক আর ধরপাকড়। কোনো বড় ধরনের শোরগোল ছাড়াই নিঃশব্দে চলছিল এই বিশাল অভিযান। আর জুলাই মাসে এসে তা স্পর্শ করল এক অভূতপূর্ব রেকর্ড। মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তা এবং হোয়াইট হাউসের যৌথ চাপে প্রতিদিন হাজার হাজার মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন সেন্টারে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস জুলাই মাসে রেকর্ড সংখ্যক নথিবিহীন অভিবাসীকে আটক করেছে। সিবিএস নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে একক কোনো মাসে আটকের ক্ষেত্রে জুলাই মাস অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। পুরো জুলাই মাস জুড়ে আইস অন্তত 46,000-এরও বেশি অভিবাসীকে হেফাজতে নিয়েছে, যা জুন মাসের 43,000-এর রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। পরিস্থিতির ভয়াবহতা নিয়ে ওয়াশিংটনের নীতি বিশ্লেষক এবং অভিবাসন গবেষক তারা কার্ডিনাল ব্রাউন বলেন, পূর্ববর্তী প্রশাসনের কৌশল ছিল প্রকাশ্যে ও দৃশ্যমানভাবে মানুষকে আটক করা, যা জনমনে প্রচণ্ড ক্ষোভ ও শোরগোল তৈরি করত। কিন্তু নতুন প্রশাসনিক নির্দেশনায় এবার কোনো রকম আড়ম্বর ছাড়াই নিঃশব্দে এবং কৌশলগতভাবে দেশের প্রতিটি কোণ থেকে গ্রেপ্তারের সংখ্যা বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউস থেকে প্রতিদিন গড়ে অন্তত 2,000 অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। বর্তমানে মার্কিন ডিটেনশন সেন্টারগুলোতে অবস্থান করা বন্দির সংখ্যা ছাড়িয়েছে প্রায় 68,000। টিএসএ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তথ্য শেয়ারিংয়ের মাধ্যমে আইস এখন ডিপার্চার গেট এবং চেক ইন কাউন্টার থেকেও মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সরাসরি আটক করছে। সম্প্রতি বেশ কিছু অভিবাসী হত্যার ঘটনা ও সাধারণ মানুষের প্রতিবাদের পর অভিযান পরিচালনার স্টাইলে কিছুটা পরিবর্তন আনা হলেও অবৈধভাবে অবস্থানকারীদের ওপর আইসের এই সাঁড়াশি অভিযান আমেরিকান সমাজে এক নতুন অস্থিরতা তৈরি করেছে।